সুপ্রিয় ভিউয়ার্স, শিশিস ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ার চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 5.1 অনুশীলনীর দ্বিতীয় যে ক্লাসটি সেটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তো তোমাদের এই বইতে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ 2 নম্বর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আজকে আমরা একটা একটা করে সমাধান করব। তো সবাই অঙ্কগুলো বোঝার জন্য সাথে থাকো এবং সহজে বোঝার জন্য মনোযোগ সহকারে খেয়াল করো। তো আমরা প্রথমে চলে আসি 2 নম্বর প্রবলেমটির, যেটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো 2 নং প্রশ্নের যে প্রথম যে ক নং প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই কমা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড কমা জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স। তো এখানে যে 3টি ভগ্নাংশ দেওয়া আছে, এই 3টি ভগ্নাংশকে আমাদের কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই 3টি ভগ্নাংশের হর কিন্তু 3 রকম, তাই না? তো এই 3 রকম হরগুলোকে আমরা কি করে নিব? একই রকম হরে পরিণত করতে হবে। তো আমাদের মনে রাখতে হবে, যখন আমরা কতগুলো ভগ্নাংশের হরগুলোকে একই রকম করি, তখন আমাদেরকে কি করতে হবে? ওই হরগুলোর লসাগু বের করে ফেলতে হবে। তাহলে আমরা একই রকম হর পেয়ে যাব। তো আমাদের সেই জন্য কী করতে হবে? যে কোনো ভগ্নাংশের যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে বলবে, তখন ওই ভগ্নাংশগুলোর হরকে কী করতে হবে? হরগুলোকে লসাগু করে ফেলতে হবে, ঠিক আছে? তো যে কোনো ভগ্নাংশের হরগুলোকে লসাগু করতে হলে অবশ্যই আমাদের ওই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। আর আমাদের ভগ্নাংশগুলোর হর যদি উৎপাদকে বিশ্লেষণ করা থাকে, তাহলে আর নতুন করে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হবে না। তো আমাদের এই যে 3টি ভগ্নাংশ রয়েছে, দেখো 3টি ভগ্নাংশের হরগুলো কিন্তু উৎপাদকে বিশ্লেষণ আছে, মানে এক্স গুণন ওয়াই, ওয়াই গুণন জেড, জেড গুণন এক্স। তো সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটার ভগ্নাংশগুলোর হরগুলোকে আলাদা করে আর উৎপাদকে বিশ্লেষণ করার কি নেই? প্রয়োজন নেই। তো আমরা এখন লিখব ভগ্নাংশগুলোর হরের লসাগু। তো ভগ্নাংশগুলোর হরের লসাগু খেয়াল করো। ভগ্নাংশগুলোর হরের লসাগু হচ্ছে, এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। হ্যাঁ, তাহলে এদের লসাগু কী হবে? ভগ্নাংশগুলোর লসাগু হবে যায় এক্স, 2টা এক্স থেকে একটা এক্স আসবে, আবার 2টা ওয়াই থেকে একটা ওয়াই আসবে, 2টা জেড থেকে একটা জেড আসবে, ঠিক আছে? এখন আমরা যে হর লসাগুগুলো পাবো, সেই লসাগুটাকে আমরা আবার লিখব। লসাগুটাকে আমরা এখন কী করব? প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে এক্স ওয়াই জেড প্রাপ্ত লসাগু, এটাকে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করব। এক্স ওয়াই দ্বারা ভাগ করলে কি হয়? দেখো, আমাদের এই এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে হবে জেড। তারপর আমরা একটা কমা দিব, সেমিকোলন দিব। তারপরে দেওয়ার পর প্রথম ভগ্নাংশটা আমরা লিখব এক্স স্কোয়ার এক্স ওয়াই। হ্যাঁ, লিখি সমান, আমরা আবার ভগ্নাংশটা লিখব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, গুণ চিহ্ন দিব। ওই যে কিছুক্ষণ আগে আমরা যে লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করার পর যে ভাগফল পেয়েছি, সেই ভাগফলটা দিয়েই প্রথম ভগ্নাংশের লব এবং হরকে কী করব? গুণ করব। তো এখানে আমাদের ভাগফলটা কি? জেড, জেড দ্বারা গুণ করব। জেড দ্বারা গুণ করলে দেখো এক্স স্কোয়ার গুণন জেড, তাহলে কী হবে? এক্স স্কোয়ার জেড, আর নিচে হচ্ছে এক্স ওয়াই জেড, ওই যেটা আমরা লসাগু পেয়েছিলাম, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়াই জেড ইজিক্যাল টু হবে কি? ভাগ করলে কি হবে? ওয়াই জেড দ্বারা যখন এক্স ওয়াই জেডকে ভাগ করা হয়, তখন ভাগফল হয় এক্স, মানে ওয়াই জেড কাটা যায়, এক্স থাকে, কমা ইনভার্টেড কমা। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখব ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড,
সমান সমান ওয়াই স্কোয়ার ওয়াই জেড ভাগফল দ্বারা গুণ করব। ভাগফলটা হচ্ছে এক্স এক্স, এখানে গুণ করলে হবে এক্স ওয়াই জেড, আর এখানে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আবার এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই তৃতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে জেড এক্স, এটা দ্বারা ভাগ করলে হবে ওয়াই সেমিকমা, তারপরে জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স তৃতীয় ভগ্নাংশ লিখবো, তার সমান সমান দিব। আমরা আবার লিখবো সেটা জেড স্কোয়ার জেড এক্স গুণ চিহ্ন দিয়ে এবার আমরা ভাগফলটা লিখি ওয়াই দ্বারা গুণ করে দাও ওয়াই জেড স্কোয়ার ভাগ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখন দেখো এই তিনটি ভগ্নাংশকে আমরা আরও তিনটি সমান চিহ্ন দিয়ে দেখো তিনটি নতুন ভগ্নাংশ পেয়েছি। যে তিনটি নতুন ভগ্নাংশের হর কিন্তু একই এক্স ওয়াই জেড। তার মানে এই ভগ্নাংশ তিনটিকে এই তিনটি ভগ্নাংশ আকারে লেখা যায় যাদের হর একই, মানে সমান বা সম। সুতরাং আমরা বলতে পারি আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কি এক্স স্কোয়ার জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড কমা এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড কমা ওয়াই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এটি আমাদের দুই নং প্রশ্নের ক এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো। এখন আমরা 2 নম্বর প্রশ্নের ঘোড়ার ঘ নম্বর প্রশ্নটি আমরা করব, অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটিতে যে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে সেই তিনটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা এক্ষেত্রে আমাদের যে তিনটি ভগ্নাংশ আছে, এখন দেখো তিনটি ভগ্নাংশের হর কিন্তু একই রকম না, এবং তাদের হরগুলো ডিফারেন্ট। হ্যাঁ, এবং এই ডিফারেন্ট হরগুলোর মধ্যে আবার দেখা যাচ্ছে সবগুলো ভগ্নাংশের হর কিন্তু কি নাই, উৎপাদকে বিশ্লেষণ করা নাই। তার মানে যেই ভগ্নাংশগুলো উৎপাদকে বিশ্লেষণ করা নাই সেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। সেই জন্য আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেটাকে কোনো কাজ করা যায় না, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কয়বার আছে, দুইবার আছে। দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেটাকে আমরা কাজ করতে পারি। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি, উৎপাদকের সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। তৃতীয় ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এটাকে আমরা সূত্র লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। দেখো তাহলে তিনটা ভগ্নাংশেরই কিন্তু হরকে আমরা কি করে নিয়েছি, বিশ্লেষণ করে নিয়েছি। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে ভেঙে পেয়েছি আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে ভগ্নাংশের হরগুলো লসাগু, ভগ্নাংশগুলোর হরের লসাগু, যেহেতু আমরা লসাগু বের করতে হবে, তাই ভগ্নাংশগুলো হরের লসাগু কীভাবে বের করি, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই সর্বোচ্চ কয়বার আছে, দুইবার আছে। প্রথম ভগ্নাংশের হরে এক্স মাইনাস ওয়াই সর্বোচ্চ দুইবার আছে। দ্বিতীয় ভগ্নাংশে এক্স মাইনাস ওয়াই রাশিটা নাই, তার মানে এখানে এক্স মাইনাস ওয়াই একবারও নাই। আর তৃতীয় ভগ্নাংশে এক্স মাইনাস ওয়াই কয়বার আছে, একবার। তাহলে দেখো লসাগু নির্ণয় করার জন্য টেকনিক হচ্ছে এই এক্স মাইনাস ওয়াই এখানে আছে দুইবার, এখানে একবারও নাই, এখানে একবার আছে। তাহলে সর্বোচ্চ মানে তিনটা হরের ভিতরে এই এক্স মাইনাস ওয়াই সর্বোচ্চ দুইবার আছে, কয়বার আছে, দুইবার। তার মানে সর্বোচ্চ দুইবার থাকলে আমরা সর্বোচ্চ দুইবার লিখবো এক্স মাইনাস ওয়াই সর্বোচ্চ দুইবার, মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে প্রথম ভগ্নাংশের হরের মধ্যে যে রাশিটা ছিল সেই রাশিটাকে আমরা কাউন্ট করলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশের হরের ভিতরে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই কয়বার আছে, একবার। আর তৃতীয় ভগ্নাংশের ভিতরে এক্স প্লাস ওয়াই কয়বার আছে, একবার। তাহলে এক্স প্লাস ওয়াই এই রাশি তিনটার ভিতরে সর্বোচ্চ আছে কয়বার, একবার। তাহলে এক্স প্লাস ওয়াই। এবার
এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সর্বোচ্চ কয়বার আছে? দ্বিতীয় ভগ্নাংশ আছে একবার, কিন্তু তৃতীয় ভগ্নাংশে নাই, প্রথম ভগ্নাংশে তো নাই, তাহলে এটা সর্বোচ্চ একবার আছে, আমরা একবারই লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার তৃতীয় ভগ্নাংশে আসো। তৃতীয় ভগ্নাংশে এক্স প্লাস ওয়াই আমরা একবার কাউন্ট করা হয়ে গেছে, সেটা আর করবো না। আর এক্স মাইনাস ওয়াইও একবার কাউন্ট করা হয়ে গেছে, সেটা আর করা লাগবে না। তাহলে আমাদের টোটাল ভগ্নাংশগুলোর হরের লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা একটু ডিরাইভ করে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা একটু অপারেশন আর একটু করতে পারি। সেটা হলো যে এক্স মাইনাস ওয়াই দুইটা তো এখানে একটা, আর এক্স প্লাস ওয়াই মিলে হবে তোমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়াই একটা, আর এক্স প্লাস ওয়াই মিলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা এক্স মাইনাস ওয়াই থেকে যাবে। আমরা আরেকটা এক্স মাইনাস ওয়াই না, সব একটু খেয়াল করো, এখানে আমরা রসাগুটাকে এইভাবে ভাগ করব না, আমরা রসাগুটাকে এইভাবে ভাগ করি, দেখি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই রাশিটা দেখো এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই রাশিটা আসলে মূলত কোথা থেকে আসছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে আসছে। তার মানে আমরা এটাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখলাম, ঠিক আছে। এখন এই দুইটা রাশির গুণফলে হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোর হরের কি লসাগু। এখন আমরা পূর্বের ন্যায় আমরা যে লসাগুটা পেয়েছি সেটা আমরা লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আসলে এই ভগ্নাংশগুলোর এই লসাগুটা যেটা যে কথা, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারও একই কথা, ঠিক আছে। তো এখন আমরা এই ভগ্নাংশটার লসাগু, এই ভগ্নাংশগুলোর যে লসাগু ছিল সেই লসাগুটাকে ভাগ করব প্রথম ভগ্নাংশের কি দিয়ে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে। তো প্রথম ভগ্নাংশের হর কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান, দেখো এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করে দাও তাহলে এটা কাটা যায়, থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন আমরা কি করব? এটা সেমিকমা দিব, তারপর দিয়ে প্রথম ভগ্নাংশটা লিখব। আমি নিচে লিখতেছি, প্রথম ভগ্নাংশটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, হ্যাঁ, তারপর সমান আমরা আবার লিখব সেটাকে গুণ চিহ্ন দিয়ে ভাগফল দিয়ে গুণ করার জন্য এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার গুণ আমরা এখানে যে ভাগফলটা পেয়েছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা গুণ করব। এবার দেখো এখানে গুণগুলো হচ্ছে কি এক্স প্লাস ওয়াই গুণ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ঠিক আছে। এটা প্রথম ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কনভার্ট করলাম। ঠিক একইভাবে আমাদের এখন দ্বিতীয় ভগ্নাংশটা করতে হবে। তো আমরা হর লসাগুটাকে আবার ভাগ করব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হরটা কত? আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স কিউব প্লাস কি ওয়াই কিউব, তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা ভাগ করব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা ভাগ করলে দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা ভাগ করলে কি থাকবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকবে সেমিকমা। এবার দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখি। দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে আমাদের
এক্স মাইনাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার মানে এক্স মাইনাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ওকে, দেন ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স মাইনাস ওয়াই আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব গুণ ভাগফলটা কী ছিল, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচেও এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, সমান এক্স মাইনাস ওয়াই এখানে একবার এখানে দুইবার, তার মানে গুণ করলে কত হবে, এক্স মাইনাস ওয়াই হোল কিউব হবে। আর এখানে যেটা গুণফল পাচ্ছি আমরা সেটা হচ্ছে ওই লসাগুটা হয়ে যাবে, যে লসাগুটা এখানে আছে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগুটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশের কাজটা করতে হবে। তৃতীয় ভগ্নাংশের কাজ করার জন্য অতএব তৃতীয় ভগ্নাংশের জন্য আমরা আবার কী করতে হবে, আবার লসাগুটাকে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে কী পাবো আমরা, এখানে ওই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা কিন্তু ডিরাইভ করার পরে তখন পেয়েছিলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস এখানে এক্স মাইনাস ওয়াই একবার এক্স প্লাস ওয়াই একবার আছে, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তার মানে আমাদের এখানে এই যে লসাগুর মধ্যে যে এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াইটা বাদ যাবে, তার একটা এক্স মাইনাস ওয়াই থেকে যাবে আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে। দ্যাট মিনস আমরা কী বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই থাকবে একটা আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। এটা আমাদের ভাগফল, অর্থাৎ আমাদের দুইটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থেকে আমরা আসলে মূলত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই দুইটা থেকে একটা কেটে যাবে, একটা থাকবে। আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রের ভিতরে আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই আছে, যদি এক্স প্লাস ওয়াইটা এখানকার এক্স প্লাস ওয়াইয়ের সাথে কাটি যাওয়ার পরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। এখন এই গুণফলটা এই ভাগফলটা আমরা এখনও তৃতীয় ভগ্নাংশের সাথে গুণ করবো, ঠিক আছে। তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান, আবার লিখবো ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ প্রাপ্ত যে ভাগফলটা ছিল এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে হবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একই রকম ভাগফল দ্বারা গুণ করব। আমরা নিচে লিখতেছি, গুণ করার পরে কী পাচ্ছি দেখো, তাহলে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এই রাশি পুরোটা গুণ করলে হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু আমরা আগেই এটা লসাগুটা করে নিয়েছি, ঠিক আছে। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস কি ওয়াই কিউব। তাহলে এবার আমরা প্রদত্ত যে তিনটা ভগ্নাংশেরই সমহর বিশিষ্ট ভগ্নাংশটা পেয়ে গেলাম, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব কমা দ্বিতীয়টা হলো যেটা এই ভগ্নাংশটা সেটা আমরা লিখি এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব কমা ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সেই প্রদত্ত যে 2 নং প্রশ্নের গোড়ার ঘয়ের ভগ্নাংশগুলো ছিল, সেই ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো। এটাই আমাদের